হ্যালো, আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা নিয়েছি সেটা দেখেই বুঝতে পারছেন। এটা হলো রাইস। আমি এগ আর প্রন দিয়ে রাইস করেছিলাম, চিকেনটা বাদ দিয়েছিলাম। যাই হোক, আমরা বাড়িতে যখনই এই রাইসটা বানাই না কেন সেটা কিন্তু ঠিক হোটেলের মতন হয় না। আপনাদের সকলকে অর্পিতা রেসিপি ডায়েরিতে স্বাগত। এবং আজকে আমি আপনাদের দেখাবো কী করে হোটেলের মতন একদম এগ চিকেন বলুন, এগ প্রন বলুন বা মিক্সড বলুন, রাইস বানানো যায়। তাহলে প্রথমে আমায় কি করতে হবে? প্রথমে আমাকে একটা এরকম বড় জায়গায় চালের পরিমাণ অনুযায়ী, সেই অনুযায়ী আমার যেমন 700 চাল ছিল, ওই জন্য আমি একটু বড় জায়গা নিয়েছিলাম, যেটাতে জল গরম করতে দিলাম। এই জল গরম করার সময় যদি আমরা একটু সাদা তেল দিয়ে দিই, তাহলে চালগুলো একে অপরের গায়ে কিন্তু লেগে যাবে না। আর একটু সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে গোটা গরম মশলা, একটা তেজপাতা দেবো। এরপর সেটা যখন ভালো করে একটুখানি গরম হয়ে যাবে, সেখানে আমার চালটা ভিজিয়ে রাখা ছিল, মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে, খুব বেশিক্ষণ ভেজানোর দরকার নেই। আমি এখানে আধ ঘন্টা মতনই ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাকে আমি ভালো করে ধুয়ে এখানে দিয়ে দেবো, ফুটতে সময় দেব। চালটা দেবার পর একটুখানি নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো, তাড়াতাড়ি করে ফুটে যাবে। এবার দেখুন আমার চাল কিন্তু ফুটে গেছে, খুব বেশি ফোটাবার দরকার নেই। মোটামুটি একটা ফুট হলেই বুঝতে পারবেন। মোটামুটি আপনারা সবাই জানেন কীরকম ফোটাতে হয়, তাও বলে দিচ্ছি। মোটামুটি 85% থেকে 90% মতন কুক হবে। মানে চালটা যখন আমি এরমভাবে হাতে করে ধরবো, তখন একটু হাতে চাল চাল মতন লাগবে। এই অবস্থায় আমাকে এটা নিভিয়ে দিতে হবে এবং আমাকে এটাকে স্ট্রেন করে নিতে হবে, মানে ঝাড়িয়ে নিতে হবে। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে, একটা কড়াতে আমি একটু সর্ষের তেল নেবো। তার মধ্যে আমি এখানে 7খানা-8খানা মতন ডিম দিয়েছি। এমন কোনো ব্যাপার নেই যে 700 গ্রাম চাল বলেই 7টা ডিম দিতে হবে। ডিমের পরিমাণটা আপনারা আরও বেশিও দিতে পারেন, চাইলে কমও দিতে পারেন, যতটা আপনাদের মনে হবে তাই। আমার বাড়িতে 8টা মতন ছিল, তাই আমি 8টা দিয়েছি। আরও বেশি থাকলে হয়তো বেশিই দিতাম। এরপর সেটাকে ভালো করে জুড়ো জুড়ো করে ভেজে তুলে নেব। এরপর যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটাকে আমি একটু সাদা তেলে হালকা করে শ্যাডো ফ্রাই করে নেবো, খুব চামচি করে ভাজবো না। আমার চিংড়ি মাছের সাইজটা একটু বড় ছিল বলে সেই জন্য চিংড়ি মাছগুলোকে আমি কেটে কেটে নিয়েছিলাম। ছোটো সাইজ হলে আপনারা গোটা গোটাই দেবেন। চিংড়ি মাছ, ডিম ভাজা হয়ে গেছে। এরপর সেই কড়াতেই একটু তেল দিলাম, সাদা তেল। তাতে প্রথমে আমি গাজরগুলো দিয়ে দেবো। গাজরগুলো একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, বেল পেপার কুচি আর একটু দেবো বিনস, আমার কাছে যেটুকুনি পরিমাণ ছিল। বেল পেপারটা অপশনাল, দিতেও পারেন, নাও দিতে পারেন। ক্যাপসিকাম শুধু দিয়ে করতে পারেন। বেল পেপারটা দিলে কি হয়, দেখতে ভালো লাগে, আর কিছুই না। স্বাদের দিক থেকে কোনো তফাৎ কিন্তু হয় না। তো যাই হোক, সব কিছু ভালোভাবে দিয়ে একটু হাই ফ্লেম করে আমাকে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে খুব চামচি করে ভেজে ফেলবো না কিন্তু। এবার যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি এই সবজিগুলোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাতে সবজিগুলো একটু ভালো নুন দিয়ে ভাজা হয়ে যাবে। তার মধ্যে যেটা আমি দেবো সেটা হচ্ছে 1 চামচ মতন, একটু বড় চামচের রসুন কুচি। এই রসুন কুচিটা দেওয়ার পর কিন্তু আমাকে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে, শুধু কাঁচা গন্ধটা যেন বেরিয়ে যায়, খুব বেশি ভাজা হবে না। তারপরে আমি এখানে দিলাম পরিমাণ মতন গোলমরিচ। এখন এই পরিমাণ দিলাম, পরে যদি আবার লাগে দেওয়া যাবে। আর একটু সামান্য পরিমাণে দিলাম সয়া সস। এরপরে সেই ডিম ভাজা আর চিংড়ি মাছ ভাজাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব কটা জিনিসকে একসাথে আমি আগে ভালো করে মিশিয়ে নেবো। এটা যদি চিকেন দিতেন, মানে মিক্স করতেন, চিকেনটাও থাকতো, তাহলে চিকেনটাকেও আগে ভেজে নিয়ে প্রিপারেশন করে নিয়ে ঠিক এই সময়তেই আপনাদেরকে দিয়ে দিতে হতো। এবার ভালো করে সেগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সেই স্ট্রেন করে রাখা চালটা দেবো। তবে একেবারে দেবো না, একেবারে দিলে মেশাতে কিন্তু অসুবিধা হবে। হাফ পরিমাণটা দিয়ে প্রথমে আগে মিশিয়ে নেব, তারপরে আবার শেষেরটা দিয়ে মিশিয়ে নেব। এই দেখুন, আমার কিছু এই গরম মশলা এখানে থেকে গেছিলো, যেগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এই গোটা গরম মশলা আর তেজপাতাটাকে আমাদের তুলে ফেলে দিতে হবে। সেটা সেই সময় না ফেললেও এই চালটা দেবার আগে ফেলে দিলেও হবে, একসাথে আর দেবার দরকার নেই। যেই গন্ধটা দরকার সেটা সেদ্ধ হওয়ার সময় চালের সাথে মিশে গেছে। এবার এটাকে দিয়ে সিম করে একদম গ্যাসটাকে হালকা হাতে আপনাকে মেশাতে হবে, হালকা হাতে মেশাতে হবে, যাতে চালগুলো খুব বেশি ভেঙে না যায়।
ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে এরকম একটা সাঁড়াশি করে ধরে নিয়ে যাবেন, নিয়ে এরকমভাবে আস্তে আস্তে হালকা করে মেশাতে হবে। এরপরে আমার এখানে যেটুকুনি দেবার আছে সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ পাতা। সেটাকে আগে থেকে কেটে রেখেছিলাম, আমি এরকমভাবে ওপর থেকে ছড়িয়ে দেবো। পেঁয়াজ পাতা আগে দিয়ে ভাজার কোনো দরকার নেই, একদম রাইস হয়ে যাবার পর একটু ওপর থেকে এরকম ছড়িয়ে দিয়ে সেটাকে মিশিয়ে দিলেই দেখবেন পেঁয়াজ পাতাগুলো তার সাথে ভাপে ঠিক হয়ে যাবে। আমি পেঁয়াজ পাতাগুলো এখানে ছড়িয়ে দিলাম, এবার আস্তে আস্তে করে সেগুলোকেও হালকা হালকা করে মিশিয়ে দেবো। আর যদি এই সময় আমি খুব সামান্য একটু চিনিও দিয়েছি, এই সময় একবার আপনারা চেখে দেখবেন, যদি মনে হয় যে আপনাদের নুন, গোলমরিচ, সয়া সস আর একটু কিছু লাগবে সেটা দেবেন। আর একটা জিনিস, যখন চালটা আপনারা খুব হালকা হাতে ভাজবেন তখন সেখানে একটু অল্প পরিমাণে জল দেবেন, তাতে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো হবে। এটা আমার দেখানো হয়নি, সেই সময় আমার ফোনটা একটু প্রবলেম হয়েছিল বলে। আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।